ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি নিয়ে এসেছি কালারিং লুচি। বাচ্চাদের ভীষণ প্রিয়, স্কুলের টিফিন দিলে বাচ্চারা ভীষণ মজা পাবে এই লুচি। সেই জন্য আজকে আমি কালারিং লুচি বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো প্রথমে আমাকে কালারিং লুচি বানানোর জন্য নিয়েছি পালং শাক, নিয়েছি বিট, আর শুধু আটার একটা 3টে লোভ বানাতে হবে। বাচ্চাকে এইরকম টিফিন বানিয়ে দিলে বাচ্চারা কিন্তু ভীষণ খুশি হবে আর স্কুলে বন্ধুদের সাথে খুব মজা করে খাবে। তো আমি ওই পালং শাকটাকে খুব ভালো করে বেছে নিয়ে ধুয়ে ছোট ছোট করে কেটে নেব। কেটে নেওয়ার পরে আমি কিন্তু মিক্সি জারে এটাকে নিয়ে নেব, দিয়ে দুবার ঘুরিয়ে দিলেই হয়ে যাবে পালং শাকের পেস্ট। এই পেস্টটাকে আমি খুব ভালো করে কিন্তু ছাঁকনা দিয়ে ছেঁকে নেব, কারণ না ছাঁকলে হবে না। তারপর আমি নেব একটা বিটটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এইভাবেও মিক্সিতে পেস্ট করা যাবে, আবার আমি কুড়ে নিয়েছি, কুড়েও সেটাকে মিক্সিতে পেস্ট করা যাবে। তো আমি কুড়েই নিয়ে এটাকে আমি কিন্তু পেস্ট করে নিচ্ছি, কারণ এর জলটা শুধু আমার লাগবে, সেই জন্য আমি মিক্সিতেই পেস্ট করে নিচ্ছি। তো আমার পেস্ট হয়ে গেছে, আর এটাকে কিন্তু ছাঁকনাতে ছেঁকে নিতে হবে, কারণ এইগুলো যদি থাকে তাহলে কিন্তু লুচি ভালো হবে না। তো আমি দুটো থেকে ছাঁকনা দিয়ে এর জুসটাকে আমি বের করে নিয়েছি। এবার আমি পরিমাণ মতো আটা নেব। আমি 1 কাপ আটা নিয়েছি। ময়দাও নেওয়া যাবে, কিন্তু বাচ্চারা খাবে বলে এটা কিন্তু আমি, সবাই খেতে পারবে কিন্তু বাচ্চাদের টিফিনে স্পেশালি এটা বানালে পরে খুব ভালো লাগবে, ওরা খুব মজা করে খাবে। এবার নুন দিয়েছি আর সাদা তেল একটু অল্প পরিমাণে আমি দিয়েছি, দিয়ে অল্প অল্প জল দিয়ে এটা একটা লই বানিয়ে নেব। তো আমি ভালো করে এটাকে আমি মেখে নিয়েছি। মেখে নিয়ে দেখুন আমি একটা কিন্তু লই বানিয়ে নিয়েছি। ব্যাস, এইটাকে আমি রেখে দেব। এবার এটা সাদা হলো, এবার আমি আর একটা লই বানাবো। এইভাবেই পরিমাণ মতো আমি আটা নেব। ব্যাস, এই লইটা আমার হয়ে গেছে। এটাকে এবার আমি পাশে সরিয়ে রাখবো। ফের আবার এই সমপরিমাণ সব কিছু দিয়েই এটাকে আবার মাখবো আমি। তো বাচ্চাদের রোজ কিছু না কিছু বানাতেই হয়, কারণ তাদের স্কুলে গিয়ে 5টা বন্ধু থাকে। কোন বন্ধু কি টিফিন নিয়ে এলো সেগুলো তারা ডাব্বা খুললে কিন্তু দেখে। আর যদি কোনো অন্যরকম কিছু টিফিন থাকে, ভালো টিফিন থাকে, তাহলে কিন্তু আমার মেয়ে খেতে পায় না, বলে কি তুই আমার টিফিনটা খা, আমি তোর টিফিনটা খাবো। এটা এবার আমি পালং শাকের জুসটা দিয়ে দিচ্ছি। এইটার জন্য লুচিটা আমার সবুজ হবে। তো যতটা লাগবে, জল তো এতে দেবো না, যতটা লাগবে ততটাই আমি পালং শাকের জুসটা দিয়ে একটা লই আমি বানিয়ে নেব। তো আমার এই লইটা হয়ে গেছে, এটাকেও আমি আবার সাইডে সরিয়ে রাখবো। আবার সমপরিমাণ আটা নেব। এবার লাল করার জন্য আমি বিটের জুস নেব, যেমন নুন দিলাম, আবার তেল দেব, দিয়ে এবার বিটের জুসটা দিয়ে আমি কিন্তু আবার একটা লই বানিয়ে নেব। তো এটার জন্য বেশ কালারটা লাল হয়। সত্যি বাচ্চারা প্রথমে যখন আমি বানাচ্ছিলাম, তো তখন বানিয়ে যখন ওকে আমি দিয়েছি, ও তখন বুঝতে পারেনি, ভেবেছি 3টে কালার কি করে হলো। বন্ধুরা খুব খুশি হয়েছিল। তো না, ঠিক আছে, তোকে আবার একদিন বানিয়ে আমি দেব। তো আমার লই বানানো হয়ে গেছে। তো আমার দেখুন 3টে কালারিং আমার লেই বানিয়ে ফেলেছি। সুন্দর লাগছে না দেখতে? সাজাতেও কিন্তু খুব ভালো লাগছে। সাজিয়ে গুজিয়ে কোনো জিনিস করলে সত্যিই খুবই ভালো লাগে, আর যাকে দেব সেও কিন্তু খুব ভালোভাবে মজা করে খাবে। তো আমি এইভাবে এটাকে প্রথমে আমি সাজিয়ে নিলাম, দেখতে আমার খুবই ভালো লাগছিল, সেই জন্য এই শেপ দিয়ে আমি প্রথমে
সাজিয়ে নিয়েছিলাম। এবার দেখুন তিনটেকে কিন্তু আমি এক করে নেব। এইভাবে তিনটেকে আমি এক করে নিলাম। এক করে নিয়ে হালকা হালকা হাতে কিন্তু এটাকে আমি বানিয়ে নেব একটা লেই। তিনটেকে নিয়ে একটা করে আমি লেই বানাবো। প্রত্যেকটা সমান পরিমাণে দেখুন আমি লেইটা বানিয়ে নিয়েছি। খুব হালকা হালকা চেপে 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 আমি লেইগুলো বানিয়ে নিয়েছি। এবার আমি অল্প পরিমাণ তেল দেব, দিয়ে আবার হালকা হালকা হাতে কিন্তু আমি এটাকে বেলবো। তো দেখুন আমার কিন্তু বেলা হয়ে গেছে। এইভাবে আমি প্রত্যেকটা লুচিকে বেলে নেব। কড়াইয়ে তেল গরম করে এবার একটা একটা করে আমি লুচিগুলোকে ছাড়তে থাকবো। তো আমি লুচিগুলো কিন্তু দেখুন খুব সুন্দর তেলটা গরম হয়ে গেছে, হালকা হালকা কিন্তু ফুলছে। এবার আমি ঘুরিয়ে ঘুরিয়ে আমি কিন্তু ভেজে নেব। আমার কিন্তু ভাজা হয়ে গেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।